মানুষ তো চিরকালই বন্দরে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করে। এখনও বেশিরভাগই মহানন্দ হাসি মুখে আমাকে অভ্যর্থনা জানালেন, বললেন কোনো চিন্তা নেই, কেউ হাত নাড়াচ্ছেন, এটা আপনিও দেখেছেন আপনারা। আমি কনফিডেন্ট যে বন্দর এলাকা থেকে একটা বড় মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে। ববিদা, আপনার উল্টো দিকে বন্দরে যিনি দাঁড়িয়েছেন রাকেশ সিং, তিনি সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছেন এবং উনি বলছেন যে আমি জেলে গিয়েছিলাম, এবার আমি এখানে এসে আমার বিরোধী যারা রয়েছেন তাদের জেলে পাঠাবো। ওনারও তো 3টে মেয়ে রয়েছে। একদম ব্যক্তিগত আক্রমণ করেছেন সেদিন। বিজেপির সংস্কৃতিটাই তাই, ব্যক্তিগত আক্রমণ। আমি জানি না উনি কে, এইরকমই একটা নামওয়ালা লোক এর আগেও অন্য পার্টির থেকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই বন্দরেই। উনি কি না আমি ঠিক জানি না, ওই একই লোকের নাম অন্য দলে। যাই হোক, ওনার ব্যক্তিগত আমি কথা বলবো, আমি রাজনৈতিক ব্যক্তির লোক, মানুষের কাজ করি, মানুষের কথা বলি। সুতরাং পার্সোনালি ওনার মেয়ে যে জেলেও ছিল আপনার কাছে শুনলাম, আমি জানিও না কি ব্যাপার না ব্যাপার, কি কেস না ব্যাপার, আমার কোনো ইন্টারেস্টও নেই বা আমি জানার কোনো প্রয়োজনও মনে করি না। মানুষ আর আমি আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে বন্দরের ভোট। এখানে কে কি বললো না বললো, কে এলো না গেল, কিছু যায় আসে না। এটা আমার 4th টার্ম। বন্দরে একটা বড় মার্জিনে প্রত্যেকবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর আশীর্বাদ পায়। সুতরাং এটা নিয়ে আমার ব্যক্তিগত কার প্রশ্নের জবাব আমি দেবো না। আর আমি বিশ্বাস করি জানিও না যে কে উনি, ওনার মেয়ে যে জেলে গেছে আপনার কাছে শুনলাম, আমি জানতামও না কি কেস তাও জানি না। আচ্ছা, আজকে রাজ্যে প্রচারে আসছেন যোগী, এই যে একের পর এক বুলডোজার বাবা, বুলডোজার বাবা, ওকে দেখে তো অর্ধেক ভোট বিজেপির কমে যাবে। যে আবার বুলডোজার, আবার গরিব মানুষের উপর অত্যাচার। কোর্ট এলাকায় যদি আসে আবার গরিব মানুষকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়ে আদানিদের জমি দিয়ে দেবে। ওনাকে আনা মানে বিজেপির নেগেটিভ প্রচার হবে। আসো, ভালো, আসুন আসুন। গতকালকে নরেন্দ্র মোদী বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বাঙালি নাকি সংখ্যালঘু হয়ে যাবে, মাইনরিটি। এটা নরেন্দ্র মোদীর পক্ষে, যেহেতু উনি প্রধানমন্ত্রী। আগে নিশ্চয়ই গুজরাট রায়েটে ওনার সময় হয়েছিল, অমিত শাহ জেলে গেছিলেন এনকাউন্টারের জন্যে, একটা বড় অন্যায় গুজরাটে হয়েছিল, যে অটল বিহারী বাজপেয়ীকে বলতে বাধ্য হয়েছিল এই রাজধর্ম পালন করো, কারণ রাজধর্ম পালন করছিলেন না। আবার এই প্রধানমন্ত্রী যদি অটল বিহারী থাকতেন নিশ্চিতভাবে আবার বলতেন ওনাকে রাজধর্ম পালন করো। প্রধানমন্ত্রীর মুখে এটা শোভা পায় না। তার কারণ বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার জল, বাঙালি ঘরে যত ভাই বোন এক হোক এক হোক, রবীন্দ্রনাথ ডাক দিয়ে গেছিলেন। সুতরাং উনি গুজরাট থেকে এসে এখানে বলবেন আর বাংলার মানুষ সেটা বিশ্বাস করবেন তা নয়। বাংলা বাঙালির, এবং সব বাঙালি একসাথে থাকে। তার কারণ রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক, হে ভগবান। নরেন্দ্র মোদীর শিক্ষা বাঙালি শিখবে না, রবীন্দ্রনাথের শিক্ষায় শিক্ষিত হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শিক্ষা যত মত তত মত, তাতে শিক্ষিত হবে। আমাদের বিবেকানন্দ তার শিক্ষায় শিক্ষিত হবে, নজরুলের শিক্ষায় শিক্ষিত হবে। হিন্দু নরম মুসলমানের জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার, তার শিক্ষায় শিক্ষিত হবে। ওই বাইরে দিয়ে উড়ে এলো পরিযায়ী, রাজনৈতিক পরিযায়ী আসবে, ইসবার 200 পার হয়ে গেল পকার পর, এবার বলছে গভর্নমেন্ট করব, নিজের গভর্নমেন্ট সামলাতে বলো। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের প্রচারে আসছে, হেভিওয়েট দিয়ে কোনো আসন খুলবে? কংগ্রেসের খুব একটা ভবিষ্যৎ নেই, কারণ অরিজিনাল কংগ্রেস তো আমরাই ছিলাম। আমরা এখন তৃণমূল কংগ্রেস করছি, যেহেতু সিপিএমের সাথে লড়াই আমরা করেছি, সিপিএমকে আমরা সরিয়েছি। তাই যত কংগ্রেস কর্মী আছে তারা মমতা ব্যানার্জির প্রতি একটা তাদের উইকনেস আছে। তার কারণ লড়াই তো হয়েছে, এখানে তো কংগ্রেস, দিল্লির কংগ্রেসই তো প্রাণ দেয়নি, এখানকার কংগ্রেসই আমাদের সাথে দীর্ঘ লড়াইয়ে সব বন্ধুরা প্রাণ দিয়েছে। সুতরাং সেই লড়াইয়ে সিপিএমকে সরিয়েছে কে? মমতা ব্যানার্জি। তাই সবার একটা উইক পয়েন্ট মমতা ব্যানার্জি। কে এলেন না এলেন কিছু যায় আসে না, এখানে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। হুমায়ুন কবির একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আবার বলছে আপনি সব এই সব কোথা দিয়ে নিয়ে আসেন? এই এখানে একটা কোনো পাগলা টাগলা আছে ওনার কত, তার জবাব আমি দেবো? আপনাদের কোনো খেদে কাজ, একটা স্ট্যাটাস অনুযায়ী থাকেন। আমি ফিরাদ হাকিম, মন্ত্রী, মেয়র, আমি একটা কিটের জবাব আমি দেবো? আপনারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন।
মমতা ব্যানার্জির কাছে গিয়ে আপনি নরেন্দ্র মোদীর জবাব নিতে পারেন। ওই বিজেপির একটা পাগল যে জয় শ্রীরাম করে তার কি বললো তার জবাব নেবেন? আপনি এইগুলো করবেন না। আচ্ছা, নন্দীগ্রামের 43 জন তৃণমূল নেতাকে এবার এনআইএ ডেকে তার কারণ পাঠিয়েছে। হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এজেন্সি লাগানোটাই হচ্ছে আর্ট অফ বিজেপি। যখনই ভোট আসে এজেন্সি সক্রিয় হয়। এখন কিছু নেই, এনআইএকে নিয়ে 43 জন নেতাকে, আমাদের নেতাদের অ্যারেস্ট করে বা চমকে ধমকে লাভ নেই। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে রক্ত দিতে শিখেছে, প্রাণ দিতে শিখেছে। সুতরাং আমরা প্রাণ দিতে আছি, আমরা চমকাতে ভয় পাই না। দাদা, আজকের আপনি প্রচার ছাড়লেন, কিন্তু নির্বাচন কমিশন একটা বিধি লাগু করেছে, নির্দেশ দিয়েছে যে সুবিধা পোর্টালের পারমিশন নিয়ে প্রচার করতে হবে, তাই তো কিন্তু বলছি। সেক্ষেত্রে অনলাইনে সমস্যা হচ্ছে। না, আমাদের প্রচারে নেওয়া আছে, অনলাইনেই নেওয়া আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওরা এগুলো ডিস্টার্ব করছে। সেগুলো আমাদের যারা ইলেকশন ম্যানেজ করে যারা আছেন আমাদের অফিসে তারা দেখেন। আমাকে যেখানে যেখানে বলেন আমি সেখানে সেখানে যাই। আসছে সপ্তাহে আবার গণেশ ভারতী আসছেন বিভিন্ন সেটা কে? জায়গায়। সেটা কি গণেশ ভারতীটা কে রে? ও ভট্টা করবো ভট্টা। কে? আসছেন উনি এসে আরে কে বলছেন- গণেশ ভারতী? আমি নাম গণেশ ভারতী উনি দিল্লির মুখ্য নির্বাচন। আরে দূর বাবা, ওই উনি গণেশ আসেন উত্তর 24 পরগনা সহ একাধিক জায়গা উনি ও ঘুরে সব দেখবেন, সব কথা বলবেন। আসুক না, ভ্যানিশ কুমার এইসব আসুক না, আসলে কি হবে? মানুষ ভোট দেবে, ওরা যতই চেষ্টা করুক বিজেপিকে জেতাতে পারবে না। অমিত শাহ আবার ইলেকশনের পরে ওর কান মুলে দেবে। আর এই যে বারবার ডেকে পাঠাচ্ছে, গতকাল সুজিত বসুকে ডেকে পাঠিয়েছিল। সবাইকে ডেকে পাঠাবে, সবাইকে চমকাবে ধমকাবে, কিন্তু কেউ ভয় পাবে না। তার কারণ তৃণমূল করি, আমাদের ত্যাগ করাই আমাদের ধর্ম। মমতা ব্যানার্জি রক্ত ঝরিয়ে, কাউকে মেরে নয়, নিজের রক্ত ঝরিয়ে রাস্তায় লাল করে আজকে বাংলার মানুষের জন্য লড়াই করেছেন। এজেন্সি ফেজেন্সি ভয় দেখিয়ে লাভ নেই। অমিত শাহ 72 দিন জেলে ছিল, তারপর আবার এই সিবিআই যেই ওরা গভর্নমেন্ট এলো ক্লিন চিট দিল। আরেকটা শেষ প্রশ্ন, কলকাতা পুলিশের একাধিক জয়েন্ট সিপি, ডিসি, মানে ওসি একাধিক রদবদল করেছে কালকে নির্বাচন কমিশন। কি করা যাবে? কি করা যাবে? আগেও আপনাকে বলেছি, আপনিই ছিলেন সেই ইন্টারভিউতে। এই ইলেকশন কমিশনের নাম হচ্ছে ঝালমুড়ি কমিশন। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঝালমুড়ির কৌটোর মতন খালি খোড়াতে থাকে। তো কি করা যাবে?